হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার টিচার একাডেমি ক্লাস 9-10। তো পরীক্ষা চলে এসছে সামনে, আর কয়েকদিন গুণাগুন্তি দিন আছে আর পরীক্ষার। তো এখন তোমরা প্র্যাকটিস করছো, অনেক কিছু করছো। তো আমি আগে তো অনেক সাজেশন দিয়েছি, তো আজকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে পুরো বই থেকে, ফুল চ্যাপ্টার ওয়াইজ, এক্সারসাইজ ওয়াইজ আর এক্সাম্পল থেকে, যে কীরকম ধরনের অঙ্ক থাকতে, কীরকম ধরনের অঙ্ক পড়তে পারে কিংবা পড়বে। একদম 90 থেকে 95% আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। আমি তো আগেও থিওরেম অ্যাপ্লিকেশনের সাজেশন দিয়েছি, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, ভেদ দিকেও সাজেশন দেওয়া আছে। তো আজকে যে সাজেশনগুলো দেবো সেটা হচ্ছে ফুল বই থেকে, বইয়ের এক্সারসাইজ থেকে, বইয়ের এক্সাম্পল থেকে তোমাদের সাজেশনগুলো দেবো। তো প্রথমে দেখো, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশনটা দেবো আমি। প্রথমে কি আছে? প্রথমে আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে কি আছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই চ্যাপ্টারের এক্সারসাইজ কি আছে? কোন এক্সারসাইজ? এক্সারসাইজ 1.2 থেকে। 1.2 থেকে যে ইম্পর্টেন্ট থাকবে সেটা থাকবে 14 নম্বর, 16 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা আর 19 নম্বর অঙ্কটা। প্রথমে যে এক্সারসাইজে যেটা আছে সেটা, প্রথম এক্সারসাইজে, প্রথম নয়, সেই দ্বিতীয় নম্বর এক্সারসাইজে যে সলভগুলো আছে, এক্স এর মান নির্ণয় করো, সেখান থেকে। এছাড়াও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক থাকতে পারে, যেটা হচ্ছে এরকম ধরনের। তোমরা দেখবে যে x-5 ইন্টু x-6 ইজ ইকাল টু 25/24 হয়তো এরকমও দেখতে পারে যে 39/38 হোল স্কোয়ার, এরকম ধরনের অঙ্ক থাকতে পারে। অথবা আরেকটা কিরকম থাকতে পারে, এইখানে দেখবে তোমাদের 18 নম্বর এবং 19 নম্বর একটা অঙ্ক আছে। কিরকম অঙ্ক আছে? যে 1/x প্লাস a প্লাস b ইজ ইকাল টু 1/x প্লাস 1/a প্লাস 1/b। কিন্তু এটা ছাড়াও আরেকটা টাইপের অঙ্ক থাকতে পারে, যেটা হচ্ছে কি 1/x মাইনাস a মাইনাস b ইজ ইকাল টু 1/x মাইনাস 1/a মাইনাস 1/b। সবাই এমন করে পড়ে গেলে যে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, দিয়ে মুখস্থ মতো উত্তরটা করে গেলে, যে তোমাকে হয়তো এই অঙ্কটা পরীক্ষায় দিয়ে দিল, দেখবে উত্তরটা মিলল না। ওকে, তো এই অঙ্কটা যেরকম ভাবে করতে হয়, এই 1/xটা বাঁ দিকে নিয়ে এসে সলভ করতে হয়, সেম জিনিস এটাও, এটাকে এদিকে নিয়ে এসে প্লাস আছে, শুধু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। বোঝা গেল? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। এবারে চলে আসছি আমরা কত নম্বরে? এবার আমরা চলে আসছি নেক্সট এক্সারসাইজ চলে আসছি আমরা এক্সারসাইজ 1.4 এর 7 নম্বর অঙ্কটা তোমরা চেক করবে। 1.4 যে লেখা অঙ্কগুলো থাকে, তোমাদের লেখা অঙ্ক এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে বড় কোশ্চেন দুটো থাকে, একটা সলভ থাকে, হয় একটা লেখা অঙ্ক থাকে, কিংবা বীজ নির্ণয় আলফা বিটা দিয়ে যে অঙ্কগুলো থাকে। তো এরকম একটা অঙ্ক আছে, এটা করে আসবে। তারপরে আসছি কত নম্বর এক্সারসাইজ 1.5 থেকে এক্সারসাইজ থেকে 5, 6, 11 আর 8-এর 4 না, 8-এর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আলফার বিটার মানগুলো। তো আলফা একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বার করতে দেবে 1/α প্লাস 1/β, 1/α স্কোয়ার প্লাস 1/β স্কোয়ার। তো এই 4 নম্বর অঙ্কটা যদি করে নাও, তাহলে ওইরকম টাইপের যেরকমই যেমনই অঙ্ক থাক তোমরা করতে পারবে, এটা করবে। আর এখান থেকে প্রয়োগ কয়েকটা আছে, এখান থেকে প্রয়োগ কয়েকগুলো থাকে। কত নম্বর প্রয়োগটা? প্রয়োগ তোমরা দেখবে 34, 35 আর 39। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা এই অঙ্কগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, এবার কি আসছে? সরল সুদ কষা, অ্যারিথমেটিক চলে আসছে। সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে কত নম্বর এক্সারসাইজ? এক্সারসাইজ 2 থেকে। এক্সারসাইজ 2 থেকে ইম্পর্টেন্ট কি কি থাকবে? 7, 10, 15 আর 20 নম্বর অঙ্কটা। 7, 10, 20, 15 আর 20। আর প্রয়োগ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট আছে, সেগুলো হচ্ছে কি, প্রয়োগ থেকে তোমরা কি পাবে? 14, 15, 20 আর 33। সরল সুদ কষা থেকে, এক্সারসাইজ থেকে, কোষে দেখি থেকে, 2 নম্বর থেকে এগুলো ইম্পর্টেন্ট আছে, আর প্রয়োগ থেকে এগুলো, এক্সাম্পল থেকে এগুলো তোমরা করবে। সেকেন্ড, তারপরে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ থেকে কি আছে? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট আছে। তোমাদের এইগুলো যেগুলো থাকে সেগুলো হয় 5 নম্বরে থাকে। একে এমসিকিউ, 2-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3-এ সত্য মিথ্যা, 4-এর 2 নম্বরের কোশ্চেন, আর 5 নম্বরে থাকে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আর পার্টনারশিপ বিজনেস, অংশীদারি কারবার। তো এই দুটো থেকে কি থাকতে পারে? চক্রবৃদ্ধি সুদ ইম্পর্টেন্ট। এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজ চক্রবৃদ্ধি সুদের যে এক্সারসাইজ, সেখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট কমন থাকবে? কি কি আছে? 15 নম্বর, 13 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর, যেটা হচ্ছে এক্সারসাইজ 6.2 থেকে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর প্রয়োগ কয়েকটা ইম্পর্টেন্ট আছে,
প্রয়োগ 26 নম্বর প্রয়োগটা চেক করবে, দেবেই পড়ে দেবে। আরেকটা এক্সারসাইজ হচ্ছে আগের এক্সারসাইজ, যেটা হচ্ছে এক্সারসাইজ 6.1 থেকে যেগুলো কমন থাকবে এখান থেকে প্রয়োগগুলো কয়েকটা দেখে নেবে। প্রয়োগ যেমন বলছি ধরো 9, 22, 19 আর 22 নম্বর প্রয়োগগুলো, বুঝা গেল? চক্রবৃদ্ধি সূত্রে দুটো এক্সারসাইজ আছে, এটা হচ্ছে 6.1, একটা 6.2। 6.1 এ সিম্পল ফর্মুলা p × 1 + r/100, এক নম্বরে p × 1 + r/100 টু দি পাওয়ার n, এই ফর্মুলার উপরে অঙ্কগুলো থাকে, তোগুলো বেসিক অঙ্ক। তো 6.2 তে কি থাকে, হাফ ইয়ারলি কোয়ার্টারলি যে অঙ্কগুলো থাকে সেগুলো 6.2 তে থাকে। তো এইগুলো ইম্পর্টেন্ট আছে। আর কি আছে সাথে, আরেকটা কি আছে, অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে কি কি থাকবে, পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসে কত নম্বর এক্সারসাইজ, এক্সারসাইজ 14 থেকে যে অঙ্কগুলো থাকবে 8, 11, 12, 14, 15। আর প্রয়োগে যেগুলো থাকবে 9, 10, 11। এবারে বলছি যে সাজেশন হয়তো পড়লো না নয়, তোমরা যে এই যে অঙ্কগুলো দিচ্ছি 8, 11, 12, 14, 15, এই অঙ্কগুলো যদি করো তোমাদের যেরকমই অঙ্ক দেখ তোমরা করতে পারবে। এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলোর মধ্যেও আসতে পারে, বোঝা গেল? আর প্রয়োগে হচ্ছে এইগুলো। তাহলে এটা কি হলো, অ্যারিথমেটিকটা কমপ্লিট হলো, অ্যারিথমেটিক কমপ্লিট হলো। এবার আসছে কিসে, এবার আসছে জিওমেট্রি। প্রথমে কি আছে, আয়ত ঘন। আয়ত ঘন থেকে ইম্পর্টেন্ট কি কি থাকতে পারে, আয়ত ঘন থেকে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে যেটা হচ্ছে তোমার এক্সারসাইজ 4 থেকে, এক্সারসাইজ 4 থেকে 20, 22 আর 17 নম্বর অঙ্কটা। মাঝে মধ্যে আয়ত ঘন থেকে আসেও নাও আসতে পারে, তো যদি আসে তাহলে এইগুলো অঙ্কগুলোর মধ্যে থাকবে, বোঝা গেল? আর জিওমেট্রিতে কি কি আছে, আর জিওমেট্রিতে আছে গোলক। গোলকে কি কি থাকতে পারে, যেটা হচ্ছে এক্সারসাইজ 12, কোষে দেখি 12 আর 14। আর প্রয়োগে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা আসে মাঝে মধ্যে, যেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা। প্রয়োগের 12 নম্বর অঙ্কটা মাঝে মধ্যে আসে। তারপরে গোলক হলো, আয়ত ঘন হলো, আর কি আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে কি কি থাকতে পারে, 9, 10 আর 12 নম্বর অঙ্কটা, বোঝা গেল? আর লাস্টে আরেকটা অঙ্ক চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে, কত নম্বর অঙ্কগুলো, 13 আর 16, দুটো অঙ্ক দেখবে তাহলেই বাকি সব পারবে। আর প্রয়োগে যেগুলো থাকে, প্রয়োগে যেগুলো ইম্পর্টেন্ট আছে 11 আর 10 নাম্বার, 10 আর 11, আর এক্সারসাইজ হচ্ছে 13 আর 16, বোঝা গেল? তারপরে এটা হয়ে গেল জিওমেট্রি। জিওমেট্রির পরে এবারে কি আসবো, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে কি কমন থাকবে, অনুপাত সমানুপাত থেকে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে এক্সারসাইজ তোমার এক্সারসাইজ হচ্ছে 5.3। এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, প্রথম হচ্ছে এই এক্সারসাইজে 5 নাম্বার, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক কম্পাউন্ড রেশিও, যেটা ক্রমিক সমানুপাতি যেগুলো তোমাদের কি বলা থাকবে, যে এ বি সি ক্রমিক সমানুপাতি আছে, তার মানে কি a/b = b/c, b² = ac। এবার a/সামথিং, b/সামথিং, c/সামথিং দেওয়া থাকবে, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে যে b² = ac। এগুলো বসিয়ে যেতে হবে। a = b কে পেয়েছো, b এর জায়গায় বসিয়ে দিলে, c = d কে পেয়েছো, d এর জায়গায় বসিয়ে দিলে। তো এমনি করে বসে সবগুলো একটা ফর্মে নিয়ে আসতে হয়, তারপরে তোমাকে অঙ্কগুলো করতে হয়, বোঝা গেল? তো ক্রমিক সমানুপাতি থেকে তোমরা অঙ্ক একটা দেখে রাখবে, পড়তে পারে। তারপরে কত নম্বর, 10 নম্বর, আর 6-এর 6 নম্বর অঙ্কটা। তারপরে 11-র 1, 2, 3-এরটা দিচ্ছি না, 1, 2 আর 8-এর 4। এর এক্সারসাইজ দিক হলো। আর এবার প্রয়োগের মধ্যে থাকে কয়েকটা অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট পড়ে থাকে। প্রয়োগে কি কি থাকতে পারে, 64 নাম্বার, 65 নাম্বার, 63 আর 58 নম্বর অঙ্কটা। মানে 58, 63, 64, 65 প্রয়োগে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকে বেশি। তারপরে কি আসছে, তারপরে আসছে দ্বিঘাত করণী।
তারপরে কি আসছে, দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী কোয়াড্রেটিক সার্ট থেকে যে ইম্পর্টেন্ট আছে এক্সারসাইজ 9.3, 9.3 তে যে অঙ্কগুলো থাকে 6-এর 1, 5 আর 8 নম্বর অঙ্ক, আর প্রয়োগে কয়েকটা থাকে, প্রয়োগে যেগুলো থাকে, প্রয়োগে 35-এর 3-এর অঙ্কটা, ওকে। আর 11-র যে শর্ট কোশ্চেনগুলো আছে, এসে টাইপ কোশ্চেন যেগুলো আছে, এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কোয়াড্রেটিক সার্টে এসে টাইপ বই যেগুলো আছে সেগুলোর মধ্যে করে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। এসে টাইপ কোশ্চেন যেগুলো আছে দ্বিঘাতকরণী থেকে তোমরা ওইখান থেকেই কমন পেয়ে যাবে। আমরা এখানে লম্ব বৃত্তাকার চোঙটা এখানে বলা হয়নি, লম্ব বৃত্তাকার শঙ্কুটা হয়েছিল, এখানে লম্ব বৃত্তাকার চোঙটা বাকি ছিল, সিলিন্ডারটা বাকি ছিল। সিলিন্ডার থেকে কি কি ইম্পর্টেন্ট আছে, সিলিন্ডার থেকে এক্সারসাইজ 8-এ কোষে দেখি 8 নম্বরে যেগুলো আছে 14, 17, 18, আর প্রয়োগে যেগুলো থাকে, প্রয়োগে কি কি থাকে 15 আর 17, 15 আর 17 নম্বর অঙ্ক, বোঝা গেল। এইবারে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে দেখো ইম্পর্টেন্ট বলতে তোমাদের কনস্ট্রাকশনে কয়েকটাই কনস্ট্রাকশন আছে, যেমন কি কি থাকে, ট্যানজেন্ট থাকে, স্পর্শক, অন্তবৃত্ত ইনসার্কেল, আর বাইরে সার্কাম সার্কেল। আরেকটা যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে মিন প্রপোর্শনাল। এই 4টা চ্যাপ্টার থেকে তোমাদের 2টো কনস্ট্রাকশন থাকবে, একটা করতে হবে। তো জটিল কিছু নেই, প্রত্যেকটাই সহজ, প্রত্যেকটাই সহজ। বাইরের থেকে একটা করে ট্যানজেন্ট করতে গেলে বৃত্ত এঁকে তার উপরে ট্যানজেন্ট, ইনসার্কেল সেম, যে ত্রিভুজের ভিতরে বৃত্ত, আর সার্কাম সার্কেল ত্রিভুজের বাইরে বৃত্ত। একটা কি করব, একটা অ্যাঙ্গেল বাইসেট করবে আর একটা সাইড বাইসেট করবে, ওরকম করে হয়। আর মিন প্রপোর্শনাল সেম, √17, সেটাকে কিছু করে মাল্টিপ্লিকেশন করে পরে দুটো ভ্যালু বের করে মিন প্রপোর্শনাল হয়। তো কনস্ট্রাকশনে ইম্পর্টেন্ট বলতে কিছু নেই, কনস্ট্রাকশন একদিন ভালো করে দেখে নিলে কনস্ট্রাকশনগুলো তোমরা করতে পারবে। নেক্সট কি আছে, ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা এখানেই বলে দিই, দেখো ভ্যারিয়েশনে কি কি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার এক্সারসাইজ 13 নম্বর এক্সারসাইজে কি কি থাকতে পারে, 14 নম্বর 9 নম্বরটা দেখবে। আর প্রয়োগে কয়েকটা অঙ্ক থাকে, প্রয়োগে যেগুলো থাকে সেটা হচ্ছে 25 আর 26। এছাড়াও কয়েকটা অঙ্ক যেগুলো বারবার প্রতি বছর পড়তে থাকে, সেগুলো হচ্ছে এই অঙ্কগুলো, যেগুলো হচ্ছে যেগুলো প্রতি বছর পড়তে থাকে, সেটা হচ্ছে বই যেগুলো নেই 1/x + 1/y প্রপোর্শনাল টু 1/x + y। যদি এটা হয় তাহলে প্রমাণ করো যে x² + y² প্রপোর্শনাল টু xy। অথবা আরেক রকমের থাকতে পারে, যেটা হচ্ছে 3x - 4y প্রপোর্শনাল টু √xy। তাহলে প্রমাণ করো যে x² + y² প্রপোর্শনাল টু xy। ভ্যারিয়েশনে এই টাইপের অঙ্কগুলো পড়ে থাকে, বোঝা গেল, এইরকম টাইপের অঙ্ক পড়ে থাকে, বোঝা গেল। এইবারে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ট্রিগোনোমেট্রি থেকে কি কি থাকতে পারে, ট্রিগোনোমেট্রির অনেকগুলো চ্যাপ্টার আছে। ট্রিগোনোমেট্রির যে প্রথম চ্যাপ্টারটা অ্যাঙ্গেল ভ্যারিয়েশনে, সেগুলো তোমাদের ওই ষষ্ঠিক পদ্ধতি, সার্কুলার পদ্ধতি, ওই রকম পদ্ধতির মধ্যে থাকে। তো প্রথমে যেটা থাকে ত্রিকোণমিতি অনুপাত, না প্রথমে কোনটা থাকে, ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। এই কিন্তু চ্যাপ্টারটা থাকে, সেটা হচ্ছে এক্সারসাইজ 23.2। এখানে তোমাদের বেশি অঙ্ক নেই, 9, 10-এর 2 আর 11 নম্বর অঙ্কগুলো চেক করবে। 9, 10-এর 2 আর 11 নম্বর অঙ্কটা চেক করবে। এইগুলোর মধ্যে এই টাইপগুলো আসে। আর প্রয়োগ 17, প্রয়োগ কয়েকগুলো থাকে। 17তে তোমার এক্সারসাইজের 17 নম্বর, যেগুলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো থাকে, SAQ। এখান থেকে 2 নম্বরের অঙ্ক একটু বেশিই পড়ে। তারপরে কি আসে, অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, যেগুলো
এগুলোর মধ্যে যেটা হচ্ছে এক্সারসাইজ, এটা এক্সারসাইজ 20। এবার এক্সারসাইজ 23.2, এখানে কোষে দেখি 9, এখানে দেখো কোন পরিমাপের যে অঙ্কগুলো আছে, কোন পরিমাপের যেগুলো আছে, যেটা হচ্ছে তোমার এক্সারসাইজ 20, এক্সারসাইজ 20, 10, 13, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো দেখবে। মানে এই যে 10 আর 13 নম্বর যে অঙ্কটা বললাম, সেইগুলো এক্সারসাইজ 20, 10 আর 13 যে অঙ্কটা, সেগুলো শর্ট কোশ্চেনে বেশি আসে, শর্ট কোশ্চেন 2 নম্বরে। আর প্রয়োগেও এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনে সব থেকে বেশি, যে প্রয়োগ হচ্ছে শর্ট কোশ্চেন, এটাও 17 নম্বর প্রয়োগটা, এটা শর্ট কোশ্চেনের মধ্যে আসে। অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর মধ্যে কি কি থাকে, যেটা হচ্ছে এক্সারসাইজ 23.2, 9 থাকে, 10-এর 2 আর 11 নম্বর অঙ্কটা। আর প্রয়োগ 21টাও দেখে নেবে, প্রয়োগ 21। তারপরে আসছে এক্সারসাইজ 23.3, যেটা হচ্ছে 3-এর 10, 13, 5 আর 4-এর 2। এক্সারসাইজ 23.3-তে আছে 3-এর 10, 13, 5 আর 4-এর 2। আর প্রয়োগে দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রয়োগে তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে 31 আর 40। ত্রিকোণমিতির মধ্যে আরো একটা কি আছে, যেটা এক্সারসাইজ 24-এ আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা থাকে। এক্সারসাইজ 24-এ যে অঙ্কগুলো থাকে কি কি আছে, ইম্পর্টেন্ট 10, 7 আর 11-র শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো। আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট হয়, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে থাকে, যেটা হচ্ছে তোমার বলা থাকবে ভ্যালু বার করতে, সেক স্কোয়ার 54 মাইনাস কট স্কোয়ার 36 বাই কোসেক স্কোয়ার 57 ডিগ্রি, যেটা তোমাদের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একসাথে মিশিয়ে যদি দেয়, তখন এই অঙ্কগুলো পড়তে পারে। ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 38 ডিগ্রি, সেক স্কোয়ার 52 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এই টাইপের অঙ্ক তোমাদের পড়ে থাকে। ত্রিকোণমিতি এত দূর হলো। এইবার ত্রিকোণমিতি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের একটা 5 নাম্বারে থাকে, মানে দুটো থাকে, একটা করতে হয়। হাইট অ্যান্ড ডিস্টেন্স, তো হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের এক্সারসাইজ দিকেও অঙ্ক থাকে, কিন্তু বাইরের কয়েকটা টাইপের অঙ্ক থাকে, মানে এই টাইপের অঙ্ক কয়েকটা পড়ে থাকে। দেখো লিখে দিচ্ছি, একটি ত্রিমাত্রিক তলের মূল বিন্দু থেকে পূর্ব দিকে একটি বৃক্ষ দণ্ডায়মান। ওকে, মূল বিন্দু থেকে এ একক এবং বি একক দূরত্ব অবস্থিত দুটি বিন্দু থেকে বৃক্ষের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা ও বিটা হলে এই প্রমাণগুলো থাকবে। প্রমাণ করো যে বৃক্ষটির উচ্চতা, এই প্রমাণগুলো থেকে কি হয়, বি মাইনাস এ ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। বোঝা গেল? এরকম ধরনের অঙ্ক তোমাদের থাকে, ঠিক আছে। আরেকটা কি রকমের থাকতে পারে, যেটা হ্রদের অঙ্কটা, একটি হ্রদের এইচ মিটার উপরে একটি বিন্দুতে কোনো বস্তুর নয়,
কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের উপর ওর প্রতিফলনের অবনতি কোণ বিটা হলে প্রমাণ করো যে মেঘের উচ্চতা হবে h ইন্টু ট্যান বিটা প্লাস ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট হয়, পড়ে যায়। নিজেরা চেষ্টা করবে অঙ্কগুলো, আর তো সময় নেই। এইবারে তোমরা যদি কোনো অঙ্ক আটকে যাও, স্যারকে জিজ্ঞাসা করো, তাহলে আর হবে না। এবারে যে অঙ্কগুলো আটকে যাবে সেগুলো বই থেকে নিজে করার চেষ্টা করো, আর সময় নেই কাউকে জিজ্ঞাসা করার। তো যেগুলো জানো, যেগুলো করেছো, যেগুলো সব থেকে দেখছো, সব থেকে বেশি পাচ্ছি, সেগুলো আরেকবার চেক করো। সেগুলোই আবার কপিতে করা আছে, সেগুলো আরেকবার দেখো, তাহলেই হবে। কপিতে যা যা করা রয়েছে, পুরোনো খাতা থেকে, পুরোনো অন্য কপিতে যা যা অঙ্ক করেছো, সেইগুলাই উল্টে পাল্টে কোশ্চেন থেকে দেখো, পরীক্ষা এগুলোর মধ্যেই পড়বে, যেন ওইগুলো ভুল না হয়। যেগুলো তুমি ঠিক করে করেছো সেইগুলো যেন পরীক্ষার হলে গিয়ে যেন আরও ভুল না হয়। বোঝা গেল? তো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এই অঙ্কগুলো এরকম ধরনের পড়ে থাকে। অথবা এক্সারসাইজে যে অঙ্কগুলো থাকে সেটা হচ্ছে এক্সারসাইজ 25-এ, সেগুলো হচ্ছে 15, 20, 22, 23 এইগুলো। এছাড়াও এইগুলো ইম্পর্টেন্ট থাকে। বোঝা গেল? এইবার যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান থেকে তোমাদের স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের কোশ্চেন অনেক নাম্বারের পড়ে থাকে। কিরকম স্ট্যাটিস্টিক্স থেকে কি কত নম্বরের কোশ্চেন পড়ে থাকে দেখো। প্রথমে এমসিকিউ এ একটা থাকে 1 মার্কস, ফিল আপে থাকে একটা 1 মার্কস, ট্রু ফলসে থাকে একটা 1 মার্কস। তারপর আসছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এইখানে দুটো থাকে, যেটা হচ্ছে 4 মার্কসের। বোঝা গেল? তারপরে লাস্টলি যেটা লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, একদম লাস্টে যেগুলো থাকে মিন মিডিয়ান মোড থেকে যেগুলো থাকে, সেইগুলোর মধ্যে গড়, মধ্যমা, অজায় বা সংখ্যাগুরু, এটার মধ্যে তোমাদের 3টে কোয়েশ্চেন থাকে, এনি টু দুটো করতে হয়, যেটা হচ্ছে 8 নাম্বারের থাকে। তাহলে কত হলো টোটাল? 8 4 12, 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 12 আর 3 15 নম্বর প্রায় থেকে থাকে রাশিবিজ্ঞান থেকে। গড়, মধ্যমা, অজাইব কি থাকে? গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যা গুরুমান, এই চ্যাপ্টার থেকে টোটাল 15 নম্বরের কোশ্চেন থেকে থাকে। বোঝা গেল? তো গড় থেকে যেটা পড়ে থাকে বেশিরভাগ, সেটা হচ্ছে কি, গড় থেকে যে প্রথমে ফর্মুলাগুলো জানতে হয়। কত রকমের ফর্মুলা হয়? প্রথমে যেটা নর্মাল ডাইরেক্ট যে ফর্মুলাটা, সেটা হচ্ছে x বার ইজ ইকুয়াল টু সামেশন fi xi বাই সামেশন fi। ওকে, সেকেন্ড, গড়ের 3টে টোটাল ফর্মুলা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, তারপরে কি আছে মিন ডেভিয়েশন, যেটা বিচ্যুতির গড়, যেটা বিচ্যুতির গড়ে কি থাকে? বিচ্যুতির গড়ে একটা ডেভিয়েশন থাকে। বিচ্যুতি মানে কি? একটা ডেভিয়েশন থাকে। তো ডেভিয়েশনের যে ফর্মুলাটা হয় সেটা কি হয়? a প্লাস সামেশন fi di বাই সামেশন fi। 2 নম্বর। 3 নম্বরে যে x বার থাকে যেটা হচ্ছে অ্যাজিউমড মিনের যে ফর্মুলাটা হয় সেটা কি হয়? a প্লাস h ইন্টু সামেশন fi ui বাই সামেশন fi। এইটাকে ধরা হয় অ্যাজিউমড মিন a, আর ইউআইটা কি হয়? ইউআইটা হচ্ছে অ্যাজিউমড মিন, আর ওটা অ্যাজিউমড ফ্রিকোয়েন্সি, যেটা এটাকে ধরা হয়। বোঝা গেল? তো এইটা হচ্ছে গড় থেকে এই ফর্মুলাগুলো আগে ঠিকঠাক করে রাখতে হবে। বোঝা গেল? এই 3টে। তো এরকম টাইপের অঙ্ক, এগুলো শর্ট কোশ্চেনে বেশি থাকে, যেগুলো ফর্মুলা কাজে লাগিয়ে করতে হয়, ফর্মুলাগুলো জানতে হয়। আমি শর্ট কোশ্চেনে তোমাদের
এরকম ধরনের অঙ্ক করেছি যেগুলো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করতে হবে। তোমাদের হয়তো এক্স বারের গড়ের মান বার করতে বলবে, তোমাদের এ দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে, এফআই ওয়াই এফআই দেওয়া থাকবে, তোমাকে এক্স বার বার করতে হবে ডাইরেক্ট ফর্মুলা, তোমাকে এ বার করতে দেবে যখন তোমাকে গড় দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, এফআই ওয়াই দেওয়া থাকবে, এফআই দেওয়া থাকবে। ওকে, তো দেখো ইম্পর্টেন্ট কি কি থাকে, যেটা হচ্ছে এক্সারসাইজ 26.1 গড় থেকে ইম্পর্টেন্ট যেটা থাকে 11 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কটা দেখবে। আর এক্সাম্পলে প্রয়োগে যেগুলো ইম্পর্টেন্ট থাকে 6, 9 আর 11। বোঝা গেল? 6, 9 আর 11। তারপরে কি আসছে, গড়ের পরে মধ্যমা। মধ্যমাতে কি কি ইম্পর্টেন্ট থাকে, তারপর আসছি মধ্যমা, মিডিয়ান, মানে মাঝখানের মান তোমাকে বার করতে দিতে পারে। যেমন গড় মধ্যমা কেমন করে বার করতে হয়, মধ্যমা সবগুলো গড় নির্ণয় যেটা বলা হয়, মাঝখানের নাম্বার কেমন করে, ধরো তোমাকে দেওয়া আছে 3, 3, 7, 10, 15, 16, 29, 33। দেখো এটা আমি পরপর সাজিয়ে রেখেছি। কতগুলো নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7টা মানে কি, 3 আর 3 ভাগ করে দিলাম 6, মাঝখানে এটা ডাইরেক্ট বেরিয়ে গেল মধ্যমা। বোঝা গেল? তাহলে কেমন করে ফর্মুলা কি, যদি এনটা অড নাম্বার হয় তখন কি হয় ফর্মুলা, আর এনটা যখন ইভেন হয় তখন কি হয় ফর্মুলা। প্রথমে কি, এনটা যদি অড হয়, অযুগ্ম হয় তখন কি ফর্মুলা হয়, মধ্যমার কি ফর্মুলা হয়, এক্স এন প্লাস 1/2, মানে n প্লাস 1/2 এর টার্মটাকে যখন এনটা অযুগ্ম হয় আর এনটা যখন ইভেন হয়, যুগ্ম হয়, তখন মধ্যমার কি ফর্মুলা হয়, তখন কি হয়, এক্স n/2 প্লাস এক্স n/2 প্লাস 1/2। মানে এনটা যখন ইভেন দেওয়া থাকে, এগুলো কি এইগুলো শর্ট কোশ্চেনে কাজে লাগে ফর্মুলাগুলো। এটা তোমার দেওয়া হলো, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কি করবো আমরা, 7টা আছে, তাহলে 7 প্লাস 1/2 মানে 8/2তম পদ, মানে 4তম পদটা। দেখো 4 কে আছে 15। যদি ধরো আমি আরেকটা বেশি দিলাম, 3, 7, 15, 16, 29, 33 আর 35, এটা কি হলো, এখানে এনটাকে, এখানে এন সমান কত, 8, যেটা কি ইভেনের ফর্মুলা কি, এন এক্স n/2, কততম পদ, এক্স n/2তম পদ, এখানে এন কত, 8 মানে 4, x4 প্লাস x5 5 নাম্বার পদ বাই 2, 4 নাম্বার কে আছে, 1, 2, 3, 16, 5 নাম্বার 29। তাহলে কি হলো, 16 প্লাস 29/2 মানে কত হয়ে গেল, 45/2, মানে কত হলো, 22.5। মানে এদের মধ্যে যে মধ্যমাটা হয় সেটা হচ্ছে 22.5। বোঝা গেল? তো এগুলো যদি এরকম ধরনের থাকে, আরেকটা কিরকম, এবার তোমাদের ধরো দেওয়া হলো কোনো টেবিল ফর্মে দেওয়া হলো, তখন তোমাদের ফ্রিকোয়েন্সি বার করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তখন যে মধ্যমার ফর্মুলা হয় সেটা কি হয়, তখন মধ্যমার যে ফর্মুলা হয় সেটা হয় এল প্লাস n/2 মাইনাস সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাই ফ্রিকোয়েন্সি ইন্টু এইচ। বোঝা গেল? কি হয়, এলটা কি হয়, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, যেটা নিম্ন শ্রেণীর সীমানা। এনটা কি হয়, পর্যবেক্ষণ সংখ্যা। এফটা কি হয়, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আর কি রইল, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি রইল, মধ্যমা মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগেরটা। বোঝা গেল? এল এন এফ সি এফ হয়ে গেল, আর পড়ে রইল কি, এইচ। যেখানে এইচটা কি, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। মানে ধরো 5 থেকে 10 দেওয়া আছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কোটা 5টা, 10 থেকে 20 দেওয়া আছে, তাহলে কি হলো 10টা। তাহলে মধ্যমা থেকে এরকম টাইপের থাকে। তো এখানের মধ্যে যে এক্সারসাইজ যেটা আছে তোমাদের 26.2-তে, এখানে ইম্পর্টেন্ট তোমরা পাবে 10, 14, 15, শেষের দিকেরগুলো একটু করে যাবে, তাহলে এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবারে কি আছে, সংখ্যাগুরু মান।
মোড যেটা, মোডের ফর্মুলাটা জানলে, মোডের একটি ফর্মুলা যদি করে যাও তাহলেই হবে মোডের। তো মোডের যে ফর্মুলা বেসড যে অঙ্কগুলো থাকে কীরকম ধরনের থাকে, যেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 26.4 আছে তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে কোনগুলো থাকে, 5, 6 আর 8 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে মোডের মধ্যে থাকে। বাধ্য রইল না কিছু, আগের দিন আমি থিওরেম অ্যাপ্লিকেশনে জানিয়ে দিয়েছি যে কী কী ইম্পর্টেন্ট থাকতে পারে, তো ওগুলো করবে, আর যেগুলো আজকে ইম্পর্টেন্ট দিলাম সেগুলো করবে। আর সময় গুণাগুনতি সময় আছে, হাতে গোনা সময়, যেগুলো করে রেখেছো সেগুলো করো, আর এক্সট্রা যদি করতে পারো এই অঙ্কগুলো দেখে নেবে, যে অঙ্কগুলো বললাম বইয়ে দাগ নিয়ে তোমরা দেখে নেবে, এইগুলোর মধ্যেই এরকম ধরনেরই অঙ্ক থাকবে। তোমরা 95 থেকে 99 একদম কমন পেয়ে যাবে, এখান থেকে 95% তোমরা এইগুলোর থেকে কমন পেয়ে যাবে যেগুলো দিলাম। এটা প্রথমে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপর আছে সরল সুদ কষা, তারপর আছে চক্রবৃদ্ধি সুদ, আর এদিকে আছে অংশীদারি কারবার, হয়ে গেল। তারপরে কি আছে, আয়ত ঘন গোলক লম্ববৃত্তাকার শঙ্কু বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, আর এদিকে আছে লম্ববৃত্তাকার চোঙ, জিওমেট্রি। নেক্সট অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত থেকে যেটা ইম্পর্টেন্ট বললাম, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত, এটা দেখে নেবে। তারপর দ্বিঘাতকরণী, ভ্যারিয়েশনের এই অঙ্কগুলো একটু দেখবে, এরকম ধরনের অঙ্ক পড়ে থাকে। তারপর কি আছে কনস্ট্রাকশনে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, কনস্ট্রাকশনে এইগুলোর এই এতগুলি চ্যাপ্টার আছে, ওর মধ্যে একটা করে গেলে তোমরা করতে পারবে। তারপরে কি আছে, ত্রিকোণমিতি চলে এলাম। ত্রিকোণমিতিতে কোণ, অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী, অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা আছে, আর ওইটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর তারপর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সে এরকম অঙ্কগুলো দেখে রাখবে। এই অঙ্কগুলো বাড়িতে করবে। যেমন আগে হাইট অ্যান্ড ডিস্টেন্সে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছবিটা যদি ঠিকঠাক করে আঁকতে পারো তোমরা অঙ্কটাও ঠিক করে করতে পারো। তার মধ্যে লাগাতে তো শুধু কিছু হবে ট্যান আর কট তো লাগে না, শুধু ট্যান থিটা লাগাতে হয়, বোঝা গেল। হাইট অ্যান্ড ডিস্টেন্স, আর লাস্টে হচ্ছে মিন মিডিয়ান মোড। রাশিবিজ্ঞানে 15 নম্বর থাকে, মাস ডিস্ট্রিবিউশনে 15 নম্বর থাকে, মানে 15 নম্বর থেকে থাকে আর কি, 15 নম্বরের মধ্যেই থাকবে, তো 13-14 থাকতে পারে। আর মধ্যমা, আর এখানে হচ্ছে মধ্যমার ফর্মুলা, ব্যাস, আর এটা হচ্ছে মোড। তো এখান থেকে এরকম ধরনের অঙ্ক পড়বে, তোমরা চেষ্টা করবে, তোমরা করে রেখেছো, চেষ্টা করবে এগুলো একটু দেখে নেওয়া, যাতে তোমাদের আরও ইজি হয়ে যায়। শর্ট কোয়েশ্চেন তো আমি শর্ট কোয়েশ্চেনের ক্লাস করিয়েছি, শর্ট কোয়েশ্চেনে যেগুলো করিয়েছি সেগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। পড়াশোনা করো, আর বেশি দিন নেই, আর বেশি ঘোরাঘুরি করো না, ঘোরাঘুরি শেষ, এবার একটু রিভিশন করে নাও, আর বেশি এক্সট্রা কিছু করতে যাও না এখন। যেটা চ্যাপ্টারটা হয়নি সেটা ছেড়ে দাও, যেটা হচ্ছে চলছে করেছো কমপ্লিট করে রেখেছো সেটার উপরেই ফোকাস করো বেশি।